عن عثمان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يقول في صباح كل يوم ومساء كل ليلة بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم 3 مرات إلا لم يضره شيء আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলা এবং সন্ধ্যা বেলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তাসবিহ আদায় করার জন্য, স্মরণ করার জন্য যে আমলগুলো করতেন তার মধ্যে অন্যতম একটা আমল হইল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে লক্ষ্য করে বলেন, হাবিব আমার, আমি আল্লাহ আসমান থেকে দেখি আপনি জমিনে আমি রবকে, আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, নৈকট্য লাভ করার জন্য আপনি জমিনে কত ধরনের আমল করেন, কত তেলাওয়াত করেন, কত নামাজ আদায় করেন, কত ধরনের তাসবিহ আদায় করেন, কত ধরনের জিকির আজকার করেন। যখন আপনি সাহাবায়ে কেরামের সামনে থাকেন পয়গম্বর, তখন আপনি আমি রবের তাসবিহ আদায় করেন। যখন সাহাবায়ে কেরামের আড়ালে চলে যান, ফ্যামিলিতে চলে যান, নবী আমার আপনি তখনও আমি রবের জিকির করেন, তাসবিহ আদায় করেন। যখন দিনের বেলা হয়, সন্ধ্যা বেলাও আপনি আমার তাসবিহ আদায় করেন, দুপুর বেলাও আপনি আমার তাসবিহ আদায় করেন, সকাল বেলাও আপনি আমার তাসবিহ আদায় করেন, রাত্রি বেলাও আপনি আমার জিকির আজকার করেন, তাসবিহ আদায় করেন। যখন আপনি বাজারে যান তখন আপনি আমার তাসবিহ আদায় করেন। যখন আপনি মসজিদে থাকেন তখন আপনি আমার তাসবিহ আদায় করেন, জিকির আজকার করেন। দিনের বেলায় পৃথিবীর মানুষগুলো কাজ করিয়া যখন রাত্রি বেলায় আরামের জন্য বিছানায় যায়, বিশ্রাম গ্রহণ করে, দুনিয়ার মানুষগুলো গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে, গভীর ভাবে তারা ঘুমিয়ে পড়ে। পাখির বাসায়, পাখির নীড়ে পাখিগুলোও তাদের আওয়াজ, কিচিরমিচির আওয়াজ বন্ধ করিয়া পাখিগুলোও আপন নীড়ে বিশ্রাম নিতে থাকে। পুরা পৃথিবীর মধ্যে নীরবতা কাজ করে, কোনো দিকে আওয়াজ শোনা যায় না, সব কিছু নীরব থাকে। পয়গম্বর আমি আল্লাহ দেখি, তখনও আপনি আমার হাবিব, আমি রবকে সন্তুষ্ট করার জন্য লম্বা নামাজে দাঁড়িয়ে যান। তখনও আপনি আমার সামনে লম্বা নামাজ আদায় করেন, তখনও আপনি আমার সামনে লম্বা ভাবে রুকু দেন, লম্বা ভাবে সিজদা আদায় করেন। ও পয়গম্বর, আমি আল্লাহ জমিনে আপনার আমলগুলো দেখি, আপনি সব সময় আমি রবের জিকির আজকার করার চেষ্টা করেন, তাসবিহ আদায় করার চেষ্টা করেন। পয়গম্বর আমি আল্লাহ আপনার উপরে এমনিই খুশি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন
দুইটা টাইমে বিশেষভাবে আমি রবের তাসবিহ আদায় করার জন্য নির্ধারণ করে দিলাম। সব সময় তো আমি রবের তাসবিহ আদায় করার চেষ্টা করবেন। ও হাবিব আমার, বিশেষভাবে আমি আল্লাহ দুইটা টাইম আপনার জন্য নির্ধারণ করে দিলাম। সকালবেলা তাসবিহ আদায় করবেন, সন্ধ্যাবেলা তাসবিহ আদায় করবেন, দুপুরবেলা আমি রবের জিকির আজকার করবেন, রাত্রিবেলা আমি রবের জিকির আজকার করবেন। ও হাবিব আমার, বন্ধু আমার, তবে আমি আল্লাহ বিশেষভাবে দুইটা টাইম আপনার জন্য নির্ধারণ করে দিলাম। সারাদিন চেষ্টা করবেন আমি রবের জিকির করার, কিন্তু আমি আল্লাহ দুইটা টাইম বিশেষভাবে নির্ধারণ করে দিলাম। ওই দুই টাইমের মধ্যে আপনি আমি রবের বিশেষভাবে তাসবিহ আদায় করবেন। আপনি সারাদিন তো চেষ্টা করেন আমি রবের জিকির করার জন্য, তাসবিহ আদায় করার জন্য, কিন্তু পয়গম্বর বিশেষভাবে আমি আল্লাহ দুইটা টাইম আপনার জন্য নির্ধারণ করে দিলাম। বিশেষভাবে এই দুই টাইমে আপনি পয়গম্বর আমি রবের তাসবিহ আদায় করবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা টাইম সম্পর্কে বলেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার। ও নবী আমার, আপনি সকালবেলা এবং সন্ধ্যাবেলা আমি রবের তাসবিহ আদায় করবেন। সবসময় তো তাসবিহ আদায় করার চেষ্টা করবেন, বিশেষ করে সকালবেলা এবং সন্ধ্যাবেলা আমি রবের তাসবিহ আদায় করবেন। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব। ও পয়গম্বর, আপনি আমি রবের তাসবিহ তো আদায় করেন, জিকির আজকার করেন, আমি আল্লাহ দেখি, তবে বিশেষভাবে সূর্য ওঠার পূর্বে সকালবেলায় আপনি আমার তাসবিহ আদায় করবেন, এবং যখন সন্ধ্যাবেলায় সূর্য ডুবে যায়, সূর্য ডুবে যাওয়ার আগে আপনি বিশেষভাবে আমি রবের তাসবিহ আদায় করবেন, জিকির আজকার করবেন। এই হুকুমটা শুধু আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের জন্য করেন নাই, আল্লাহ পাক একই হুকুম আমাদেরকেও দিয়েছেন। কোরআনে কারীমের অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের অনুসারীদেরকে ডাইকা বলেন, ও আমার পয়গম্বরের অনুসারীরা, যারা দিল দিয়া আমি রবকে স্বীকার করেছ, মন দিয়া আমি রবকে স্বীকার করেছ, যারা মুখ দিয়া আমি রবকে সাক্ষ্য দিয়েছ, আমার হুকুম আহকাম গুলো মেনে নিয়েছ, আমার পয়গম্বরকে দিল থেকে মেনে নিয়েছ, ও আমার পয়গম্বরের অনুসারীরা, উযকুরুল্লাহ, তুমি বেশি থেকে বেশি আমি রবের জিকির করো, আমি রবের জিকির আজকার করো, আমি রবকে স্বীকার করো, আমি রবকে স্মরণ করো, যিকরান কাসীরা,
প্রচুর পরিমাণে বেশি থেকে বেশি তোমরা আমি রবকে স্মরণ করো, আমি রবের জিকির আজকার করো। ও ব্যবসায়ী, ব্যবসা করো, অসুবিধা নাই, তবে আমি রবের যখনই তোমার ব্যবসার কাজে সুযোগ হবে, বেশি থেকে বেশি আমি রবের জিকির আজকার করবা, আমি রবকে স্মরণ করার চেষ্টা করবা। ও রাজমিস্ত্রি, তুমি তোমার কাজ করো, অসুবিধা নাই, তবে কাজের ফাঁকে ফাঁকে আমি রবকে বেশি থেকে বেশি স্মরণ করো। যখনই সুযোগ হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ তোমার জবানে তুলবা, আমি রবকে বেশি থেকে বেশি স্মরণ করার চেষ্টা করো। হে জনপ্রতিনিধি, জনগণের সেবা করো, অসুবিধা নাই, তবে তোমার জনগণের সেবার পাশাপাশি সুযোগেই যখনই সময় পাও বেশি থেকে বেশি আমি রবকে স্মরণ করো। হে মৎস্যজীবী, তোমার মৎস্য পেশার পাশাপাশি যখনই সময় পাও তখনই তুমি আমি রবকে বেশি থেকে বেশি স্মরণ করার চেষ্টা করো। হে টিচার, তুমি তোমার টিচিং এর পাশাপাশি যখনই সময় হয় আমি রবকে বেশি থেকে বেশি স্মরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। ও মুমিন, তোমার পেশা যাই হোক, তুমি যে পেশায় থাকো, যখনই সময় হয় আমি রবের স্মরণ তুমি বেশি থেকে বেশি করো। সব সময় চেষ্টা করো আমি রবের তাসবিহ আদায় করার জন্য, রবকে স্মরণ করার জন্য। তবে তোমার পয়গম্বরের মতো আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম, দুইটা টাইমে তোমার পয়গম্বরের মতো তুমিও বেশি থেকে বেশি জিকির করার চেষ্টা করবে। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তোমার পয়গম্বর যেরকম ভাবে সকাল বেলা বিশেষ ভাবে আমি রবের তাসবিহ আদায় করবে, আমি রবকে স্মরণ করবে, স্মরণ করার চেষ্টা করবে। ও পয়গম্বরের অনুসারী মুমিন এবং মুমিনা, তুমিও সকাল বেলায় বিশেষ ভাবে আমি রবকে স্মরণ করার চেষ্টা করবে, আমি রবের তাসবিহ আদায় করার চেষ্টা করবে, আমি রবের জিকির করার চেষ্টা করবে। এবং সন্ধ্যা বেলায় যখন সূর্যটা ডুবিয়া যাইতেছে, দেখো সূর্য ডুবার পূর্বেই তুমিও তোমার পয়গম্বরের মতো আমি রবের জিকির করো, রবের অনুসরণ করো। পয়গম্বরকে যেরকম ভাবে নির্দেশ দিয়েছি তোমাকেও আমি নির্দেশ দিলাম, তুমিও সকাল সন্ধ্যায় বিশেষভাবে আমি রবকে স্মরণ করবা, রবের তাসবিহ আদায় করবা। এবার কি বলিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে ডাকবো, কিভাবে তাসবিহ আদায় করব, কোন সেন্টেন্সগুলো আল্লাহর তাবারাকা ওয়া তাআলার সামনে পেশ করব, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা এবং সন্ধ্যাবেলা কি কি তাসবিহ আদায় করতেন, কোন আমলগুলো করতেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়ে গিয়েছেন। আর সাহাবায়ে কেরামগণ আমাদেরকে শিখায়া গেছেন, আমাদের কাছে পৌঁছায়া গেছে। এমন কয়েকটা আমলের কথা আমি আপনাদেরকে বলবো, যে আমলগুলো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা এবং সন্ধ্যাবেলা বিশেষভাবে এই আমলগুলো করতেন। শুধু এই আমলের কথাগুলো আল্লাহর পয়গম্বর বলে যান নাই, এইগুলো যদি আমরা আদায় করি তাহলে এর অ্যাওয়ার্ড কি হবে, পুরস্কার কি হবে, সেইগুলো আল্লাহর পয়গম্বর আমাদেরকে বলে গেছেন, শিখায়া গেছেন।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আমলগুলোর মধ্য থেকে কয়েকটা আমল আমি আপনাদেরকে বলব। এক নম্বর আমল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা এবং সন্ধ্যাবেলায় যে আমলগুলো করতেন তার মধ্যে অন্যতম একটা আমল হলো, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يصبح وحين يمسي من قال حين يصبح وحين يمسي سبحان الله وبحمده 100 مرة لم يأتي أحد يوم القيامة بأفضل مما جاء به إلا أحد قال مثل ما قال الأوزاد أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বরের উম্মতেরা, আমি আল্লাহর পয়গম্বর থেকে একটা হাদিস শুনেছি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররাহ। ও পয়গম্বরের উম্মতেরা, আমি পয়গম্বর থেকে একটা হাদিস শুনেছি। আমার পয়গম্বর বলেন, যেই ব্যক্তি, যেই সকল উম্মত সকালবেলা এবং সন্ধ্যাবেলা ছোট্ট এই তাসবিহটা 100 বার পড়বে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই ছোট্ট তাসবিহটা যেই আল্লাহর বান্দা এবং যেই আল্লাহর বান্দি প্রতিদিন সকালবেলা 100 বার, বিকালবেলা 100 বার, সন্ধ্যাবেলা 100 বার এই ছোট্ট তাসবিহটা তেলাওয়াত করবে, প্রতিদিন পাঠ করবে, লাম ইয়াতি আহাদুন ইয়াউমাল কিয়ামাহ লাম ইয়াতি আহাদুন ইয়াউমাল কিয়ামাতি বিআফদালা মিম্মা জাআ বিহি, ওই ব্যক্তির চাইতে অধিক আমল নিয়া, অনেক আমল নিয়া, উত্তম আমল নিয়া কেউ কিয়ামতের মাঠে তার মতো আর কেউ উঠতে পারবে না। যেই ব্যক্তি প্রতিদিন সকালবেলা 100 বার, সন্ধ্যাবেলা 100 বার এই ছোট্ট তাসবিহটা পড়বে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার আমলনামায় এই পরিমাণ অধিক সওয়াব দিবেন, ওই পরিমাণ উত্তম আমল দিয়া তার আমলনামাটাকে সাজায়া রাখবেন। হাসরের মাঠে এই ব্যক্তির চাইতে অধিক আমল নিয়া কেউ উঠতে পারবে না। হাদিসের শেষাংশে আসছে, ইল্লা আহাদুন ক্বালা মিসলা মা ক্বাল আওজাদ, তবে এই ব্যক্তির চাইতে আরো উত্তম আমল নিয়া এমন কিছু মানুষ আসবে যে তার চাইতে এই আমলটা তাদের থেকে বেশি পরিমাণ করেছে। অর্থাৎ এই ব্যক্তি যদি মাসে 20 দিন এই আমলটা করে, তার চাইতে আরেকজন করেছে মাসে 25 দিন অথবা 30 দিন, এই ব্যক্তির চাইতে ওই ব্যক্তি অধিক আমল নিয়া কিয়ামতের মাঠে উঠবে। এছাড়া আল্লাহর পয়গম্বর বলেন, অধিক আমল নিয়া তার থেকে কেউ বেশি উঠতে পারবে না। এটা হইল আল্লাহ রাসূলের এক নম্বর আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা এবং সন্ধ্যাবেলা যে আমল করতেন তার ভিতরে 1 নম্বর এটা আমল ছিল। অনেক আমল করতেন,
আরেকটা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। عن عبد الله بن خبيب رضي الله تعالى عنه قال قل فقلت ما أقول يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم قل هو الله أحد والمعوذتين حين تمسي وتصبح 3 مرات تكفيك من كل شيء আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর একদিন আমাকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে খুবাইব, তুমি পড়ো। আব্দুল্লাহ ইবনে খুবাইব বলেন, ফাকুলতু মা আকুলু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর আমি কি পড়ব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ইবনে খুবাইবকে লক্ষ্য করে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআওয়াযাতাইন, কুল হুয়াল্লাহু আহাদ ওয়া কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস হিনা তুমসি ওয়া তুসবিহ। ও আব্দুল্লাহ ইবনে খুবাইব, তুমি প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যাবেলা এই 3টা সূরা, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ ওয়া কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টা সূরা সকালবেলা এবং সন্ধ্যাবেলায় তুমি পড়বে। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি যদি পড়ো তোমার জন্য বিশেষ একটা পুরস্কারের ঘোষণা আছে। যদি তুমি প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যাবেলা এই আমলটা করো, তাকফিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। যারা তোমার জন্য হিংসা করে তাদের জন্য এই 3টা সূরা যথেষ্ট হয়ে যাবে। তোমার শত্রুদের থেকে বাঁচার জন্য এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। জাদুকরের জাদু থেকে বাঁচার জন্য এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। বদনজর থেকে বাঁচার জন্য এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তোমার হৃদয় থেকে, তোমার ভয়, তোমার মন থেকে ভয় দূর করার জন্য, শত্রু থেকে ভয় দূর করার জন্য এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। কোন ক্ষতিকারক হিংসুক কোন ব্যক্তি তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই 3টে সূরা তেলাওয়াত করার কারণে তোমাকে নিরাপত্তার চাদর দিয়া হেফাজত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যার আমলের মধ্যে 3 নম্বর আরেকটা আমল হইল, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن عثمان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يقول في صباح كل يوم ومساء كل ليلة بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم 3 مرات إلا لم يضره شيء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলা এবং সন্ধ্যা বেলা আল্লাহ
আল্লাহ তাবারকা ওয়া তাআলার তাসবিহ আদায় করার জন্য, স্মরণ করার জন্য যে আমলগুলো করতেন তার মধ্যে অন্যতম একটা আমল হইল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন ইয়াকুল, আমার যেই গোলাম, আল্লাহর পয়গম্বর বলেন আমার যেই উম্মতগুলো সকালবেলা এবং সন্ধ্যাবেলা, প্রতিদিন সকালবেলা প্রতিদিন সন্ধ্যাবেলা এই দোয়াটা, এই তাসবিহটা তিনবার পড়ে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম ইল্লা লাম ইয়াদুররহু শাই, তিনবার যেই বান্দা এবং বান্দি এই তাসবিহটা তিলাওয়াত করবে, এই সেন্টেন্সগুলো পড়বে, এই দোয়াটা, এই জিকিরটা যে করবে, আল্লাহ রাব্বুল আলামিন যত ধরনের ক্ষতি আছে, যেই জিনিসগুলো তার ক্ষতি করার সম্ভাবনা, সব ক্ষতিকারক বস্তু থেকে তাকে হেফাজত করে ফেলবেন। কোনো কিছুই তার আর ক্ষতি করতে পারবে না। হঠাৎ সে বিপদে পড়বে না, হঠাৎ তার ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে না, হঠাৎ তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে আগুন ধরবে না, হঠাৎ তার ফসলে ভরা জমিনটা ধ্বংস হয়ে যাবে না, হঠাৎ করে চোর ঢুকে তার সম্পদ কেড়ে নিয়ে যেতে পারবে না, তার জানের হেফাজত, তার মালের হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে করবেন। সুবহানাল্লাহ। তার কোনো ক্ষতি হবে না। যত ধরনের ক্ষতিকারক বস্তু আছে সব ক্ষতিকারক বস্তু থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। সাপ তাকে হঠাৎ কামড় দিয়ে মারতে পারবে না, আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। আরেকটা হাদিস আমি শোনাই আপনাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করতেন তার ভিতরে অন্যতম একটা আমল ছিল। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يصبح وحين يمسي رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বরের উম্মতেরা, আমি আমার পয়গম্বর থেকে একটা হাদিস শুনেছি, তোমরাও দিল দিয়া শুনো, মন দিয়া শুনো এবং আমল করো। সাওবান বলেন, আমি আল্লাহর পয়গম্বরকে বলতে শুনেছি, আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি সকালবেলা এবং সন্ধ্যাবেলা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, যেই ব্যক্তি, যেই আল্লাহর বান্দা, যেই আল্লাহর বান্দি সকালবেলা এবং সন্ধ্যাবেলা এই তাসবিহটা আদায় করবে, এই তাসবিহটা পড়বে, ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তিকে আল্লাহ তাবারকা ওয়া তাআলার জন্য করণীয় হয়ে যায় ওই ব্যক্তিকে সন্তুষ্ট করা। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা যেভাবে খুশি হয় আল্লাহ তাআলার জন্য আবশ্যক হয়ে যায়, করণীয় হয়ে যায়, ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট করা, যেভাবে সে সন্তুষ্ট হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তুষ্ট করে। দুনিয়াতে তার পেরেশানি থাকে না, দুনিয়াতে তার পেরেশানি থাকবে না, এবং যখন সে মারা যাবে কবরেও তার কোনো পেরেশানি থাকবে না। যখন আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন তখনও তার পেরেশানি থাকবে না। যখন হাশরের মাঠ কায়েম হয়ে যাবে তখনও তার পেরেশানি থাকবে না।
যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করবেন তখনও পেরেশানি থাকবে না। ফুলসিরাতের পুলের মধ্যেও সেতুর মধ্যেও তার কোনো পেরেশানি থাকবে না। সে যেভাবে খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করণীয় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সন্তুষ্ট করবেন। আরেকটা আমলের কথা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলো করতেন সকালবেলা এবং সন্ধ্যাবেলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يصبح أو يمسي اللهم إني أصبحت أشهدك وأشهد حملة عرشك وملائكتك وجميع خلقك بأنك أنت الله لا إله إلا أنت وأن محمدا عبدك ورسولك। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বরের উম্মতেরা, অনুসারীরা, মনের কান দিয়া শুনো, দিলের কান দিয়া শুনো। আমি পয়গম্বরকে বলতে শুনেছি, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইউসবিহু আও ইউমসি, আল্লাহর যেই গোলাম এবং যেই বান্দি সকালবেলা অথবা সন্ধ্যাবেলা এই তাসবিহটা, এই দোয়াটা, এই জিকিরটা একবার পড়ে, আতাকাল্লাহু রুবআহু মিনান নার, আল্লাহর যেই গোলাম যেই বান্দি সকালবেলা অথবা সন্ধ্যাবেলা এই দোয়াটা একবার পড়ে, আল্লাহুম্মা ইন্নী আসবাহতু উশহিদুকা ওয়া উশহিদু হামলাতা আরশিকা ওয়া মালাইকাতিক ওয়া জামিআ খালকিকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক। যেই ব্যক্তি সকালবেলা অথবা সন্ধ্যাবেলা একবার এই তাসবিহটা পড়ে, এই দোয়াটা পড়ে, এই জিকিরটা পড়ে, এই সেন্টেন্সগুলো পড়ে, আতাকাল্লাহু রুবআহু মিনান নার, আমার আল্লাহ ওই ব্যক্তি 4 ভাগের 1 ভাগকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। ফামান ক্বালাহা মাররাতাইন, আর যেই ব্যক্তি এই দোয়াটা সকালবেলা এবং সন্ধ্যাবেলা 2 বার পড়ে, 2 বার, সকালে 2 বার অথবা সন্ধ্যায় 2 বার, আতাকাল্লাহু নিসফাহু। আনাস বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই ব্যক্তির অর্ধেককে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। ওয়া ইন ক্বালাহা সালাসান আতাকাল্লাহু সালাসাতা আরবাঈ, আর যেই ব্যক্তি সকালবেলা অথবা সন্ধ্যাবেলায় 3 বার এই দোয়াটা পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে খুশি হইয়া ওই ব্যক্তির 4 ভাগের 3 ভাগকেই জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। ওয়া ইন ক্বালাহা আরবাআন, আর যেই ব্যক্তি সকালবেলা অথবা সন্ধ্যাবেলা 4 বার এই দোয়াটা পড়বে, আল্লাহর পয়গম্বর বলেন, আতাকাল্লাহু মিনান নার, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হইয়া ওই বান্দাকে পরিপূর্ণ জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ, একবারেই জাহান্নামের আগুন থেকে মুক্তি দান। আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন, হযরতে আব্দুল্লাহ ইবনে গান্নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর
পয়গম্বরের প্রিয় সাহাবী, আল্লাহর পয়গম্বরের প্রিয় এই সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে গান্নাম বলেন, ও পয়গম্বরের অনুসারীরা, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইউসবিহু اللهم ما أصبح بي من نعمة بأحد من خلقك فمنك وحدك لا شريك لك فلك الحمد ولك الشكر فلك الحمد ولك الشكر। আব্দুল্লাহ ইবনে গান্নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বরকে বলতে শুনেছি, আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি সকালবেলা এই তাসবিহটা আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন বিআহাদিন মিন খালকিকা ওয়া মিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর, এই তাসবিহটা, এই দুআটা, এই জিকিরটা যে প্রতিদিন সকালবেলা পড়ে, ফাকাদ আদ্দা শুকরা ইয়াউমিহি, আল্লাহর ওই বান্দা ওই দিনের শুকরিয়া, আল্লাহ তাআলার ওই দিনের শুকরিয়া এই দুয়ার মাধ্যমে আদায় করে ফেলে। আল্লাহর পয়গম্বর বলেন, প্রতিদিন আমরা আল্লাহ তাআলার যেই নিয়ামতগুলো ভোগ করি, সকালবেলা যখন মুয়াজ্জিনের আজানের মাধ্যমে আমাদের ঘুম ভাঙে, অথবা তাহাজ্জুদের নামাজের জন্য আমাদের যাদের ঘুম ভাঙে, ওই তাহাজ্জুদের নামাজের পর থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত, অথবা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে আবার সকাল পর্যন্ত, জাগ্রত অবস্থায় অথবা ঘুমানো অবস্থায় আমরা যেই নিয়ামতগুলো ভোগ করতে থাকি, এই নিয়ামতের শুকরিয়া কখনোই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদায় করতে পারি না। আমার আল্লাহ কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ও আমার গোলাম, আমি আল্লাহ তোমাকে যেই নিয়ামতগুলো দিয়েছি, গোলাম রে, আমার কোন নিয়ামতটা তুই অস্বীকার করবি? ঘুম থেকে ওঠার পর থেকে আবার ঘুমানো পর্যন্ত যেই নিয়ামত দিয়ে আমি আল্লাহ তোমাকে সাজিয়েছি, যেই নিয়ামতের মধ্যে তোমাকে আমি ডুবিয়ে রেখেছি, তুমি সেকেন্ডে সেকেন্ডে আমি রবের যেই নিয়ামতগুলো ভোগ করো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, গোলাম রে, এই নিয়ামতগুলো যদি তুই গণতে থাকিস তাহলে লা তুহসুহা, তোর জীবন শেষ হয়ে যাবে, তোর জীবন গিয়া মৃত্যু চলে আসবে, তুই শেষ করতে পারবি না, গণনা কইরা শেষ করতে পারবি না। আল্লাহর পয়গম্বর বলেন, যেই বান্দাগুলো সকালবেলা এই তাসবিহটা পড়ে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই তাসবিহর বিনিময়ে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যেই নিয়ামতগুলো আমরা ভোগ করি, ওই নিয়ামতের শুকরিয়া এই দোয়ার মাধ্যমে আদায় হয়ে যায়। এরপরে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন ক্বালা মিসলা যালিকা হিনা ইউমসি, যদি এই তাসবিহটা আবার সে সন্ধ্যাবেলায় আদায় করে, ফাকাদ আদ্দা শুকরা লাইলাতিহি, তাহলে ওই রাত্রির মধ্যে যেই পরিমাণ নিয়ামত গুলো আল্লাহ রাব্বুল আলামিনের ভোগ করে বান্দা, এই দোয়ার মাধ্যমে, এই তাসবিহর মাধ্যমে সেগুলো আদায় হয়ে যায়, সেগুলোর শুকরিয়া আদায় হয়ে যায়।